লোকে আজকাল বলছে যে আমি নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুকে ছাড়া আমি থাকতে পারছি না। কি করব বলুন? ভদ্রলোক ভদ্রলোক কাজগুলো এমন করছে যে অনেকটা আছে না, লট কে আনা হ্যায় यही তুমকো যা রহে হো কিউ আমার বিকাশ দা। মানে উনি এমন এমন কাজ করছেন সেই জন্যে, মানে হিন্দু বিদ্বেষ তো ওনার মানে মজ্জায় মজ্জায়, এবং সেটাকে আবার ডিফেন্ড করার জন্য উনি এমন এমন শাস্ত্র, বিবেকানন্দ এমন এমন তোলেন। যাই হোক, তো উনি গেছিলেন যোগা ডে রেড রোডে হবে সেটাকে আটকাতে, এবং সেটাকে আটকানোর জন্যে কি কি ব্যাখ্যা, মানে মানে কিভাবে চাটন খাওয়া বলে পাতি কথায়, বিচারপতি কাছে কিভাবে চাটন খেলেন। তো সেই ভিডিওটা আগে দেখুন, এবং ছত্রে ছত্রে কী ধরনের হিন্দু বিদ্বেষ পুরোটায় আসছি। আগে ভিডিওটা আপনারা দেখে নিন, ভিডিওটা শুনবেন মন দিয়ে। There are very many international days, starting from International Language Day, Women Day, Mother's Day, Human Rights Day. Therefore, this is not an event which can be said to be something. Why did you stop? You should have mentioned Valentine's Day also. Valentine's Day, I forgot it. Yes. The name of Mr. Vishnu Ghosh, who had made it internationally popular, yoga, and he was invited even in Japan to demonstrate. For this government sponsorship, anyway, that's their own wisdom. I practiced yoga when I was a child in his institution. Though the signs are not apparent from how I look now. Firstly, this is for awareness, Yes. right? Awareness And, in tune with Article 47 of the Constitution. It is not it is a program of the United Nations, my lord. It is a healthy move. Yes. If Like, whether healthy or not, that depends on my choice. Government no, will- you cannot remain unhealthy because you are serving the government. The government will never want somebody, its employees, to Sir, remain that unhealthy. is that direction of the government under the rules. What? ओ अरे बाबा, कपिल शर्मा शो। कपिल जी, आप विकास रंजन को बुलाइए अपनी शो पे। इनसे ज़्यादा बड़ा कॉमेडियन आपको बंगाल में अभी नहीं मिलेगा। प्रथमेই ওয়াই নট ভ্যালেন্টাইন্স ডে, বিচারপতি অমৃতা সিনহা প্রথমে বিকাশ রঞ্জন, ও ইয়েস ইয়েস আই ফরগট। তালগোল পাকিয়ে গেছে না ওনার তো সারাক্ষণ গরু গরু গরু, ওনার তো সারাক্ষণ গরু 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 এই করে কাটে, হাম্বা হাম্বা হাম্বা। আমার মনে হয় বিকাশ রঞ্জন আর মমতা ব্যানার্জির জয়েন্ট কোলাবোরেশনে হয়েছিল হাম্বা হাম্বা ডাম্বা ডাম্বা রাম্বা রাম্বা, এবং সেটারই বোধ হয় দুরন্তরে গাইছিল রাম্বা হো হো হো। বিকাশবাবু তো রোজ মনে হয় গো পার্টি করে বলেন হাম্বা হো হো হো। যাই হোক, এটা এরপরে মানে দেখুন। আচ্ছা, বিকাশ রঞ্জন ওই যে আমাকে কাউন্টার করার জন্যে বেদ তুলেছিলেন না, বেদে গরু আছে খাওয়া, স্বামীজি গরু খাওয়ার নিদান দিয়েছেন এই সব। এইবারে দেখুন তাহলে, তো এই যে বেদ, সেটারই তো একটা অংশ হচ্ছে যোগাসন। স্বামীজি তো মানে কি বলবো, স্বামীজি যোগাসন যোগ, এটা তো আর আলাদা করে কিছু বলার নেই। স্বামীজি বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, স্বামী অভেদানন্দ বলুন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলুন, এরা যোগকে কোন জায়গায় নিয়ে গেছে, সেই জন্যে আজকে এটা ইউনাইটেড নেশনসের দ্বারা স্বীকৃত। এটা একটা প্র্যাকটিস, এটা একটা আর্ট অফ লাইফ। যখন বলছে আরেকজন, যখন আরেকজন যখন উকিল যখন বলছেন যোগের পক্ষে, যিনি এই ইয়েতে রেড রোডে হবে তার পক্ষে যখন বলছে, বিকাশ রঞ্জন কীভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠলো দেখলেন? অসভ্যের মতন খ্যাক খ্যাক করে হেসে উঠলো। অথচ এই বিকাশ রঞ্জনই কিন্তু আবার দেখুন, মানে আমি বলি না যে এই লোকটা ছত্রে ছত্রে দ্বিচারিতা, বাসি কমিউনিস্ট পুঁইশাক কিন্তু বিক্রি হয় হচ্ছে কর্পোরেট ক্যাশ মেমোতে, সবকা সাথ সবকা বিকাশ করতে যায়। ছত্রে ছত্রে দ্বিচারিতা, অসভ্যতা, নোংরামো হচ্ছে এই মানুষটা। দেখুন, একজন যখন বলছেন যে আমি তো ওই যে একজন যে ভদ্রলোকের কথা বলা হলো, যিনি জাপানেতে নিয়ে গিয়ে যোগকে বিখ্যাত করেছেন, আমি তারই ইনস্টিটিউশনে প্র্যাকটিস করি। বিকাশ সঙ্গে হাসিটা দেখলেন, ব্যঙ্গাত্মক হাসি। তাহলে বিকাশবাবু, স্বামীজিকে এবারে আপনারাই বুঝুন, এবং বামপন্থীদেরও বলছি যে স্বামীজিকে কোট করা খুব শুরু হয়েছে। তো তাহলে আজকে বিকাশ রঞ্জন যে স্বামীজির যোগ
যোগাসন তাকে খিল্লি করছে, মানে যখন আরেকজন উকিল বলছেন যে আমি তো ওই ইনস্টিটিউশনেই যোগাসন প্র্যাকটিস করছি, বিকাশ রঞ্জনের হাসিটা দেখলেন, নোংরা হাসিটা। তারপরে বিকাশ রঞ্জন, আমি তো বলি তো যে ওনার না মানে মস্তিষ্ক চিকিৎসা ইমিডিয়েটলি দরকার, সমস্ত প্রলেতারিয়াত ভাইয়েরা, কারণ এই শতরূপ বেকার, গার্গী বেকার, দীপশিতা এরা তো বেকার, এদের কাছে টাকা পয়সা নেই, এরা দিতে পারবে না। তো যারা প্রলেতারিয়াত ভাইরা আছে, আপনারা তো তাও অফিসে যান, চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনাদের তো টাকা আছে, সেই টাকা দিয়ে বিকাশ রঞ্জনের একটু মস্তিষ্ক চিকিৎসা করানোটা আশু প্রয়োজন হয়ে পড়েছে। কেন? জাস্টিস অমৃতা সিনহা যখন বলছেন যে এটা একটা হেলদি প্র্যাকটিস, এবং সরকার কি করছে, সরকার এটার মধ্যে দিয়ে এমপ্লয়িজ মানে একটা হেলদি প্র্যাকটিসে করার চেষ্টা করছে, বিকাশ রঞ্জন বলছে কি না হেলদি প্র্যাকটিস কিনা সেটা সেটা আমি বুঝবো, এটা আমার ব্যাপার, আমি বুঝবো হেলদি প্র্যাকটিস কিনা। মানে কতটা মেন্টাল এই ভদ্রলোক, মানসিকভাবে মানে হিন্দু বিদ্বেষ করতে 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 নিজেকে একটা মানে জোকারের স্তরে নামিয়ে এনেছে, বলছে যে না এটা হেলদি প্র্যাকটিস কিনা সেটা আমি বুঝবো। তখন জাস্টিস অমৃতা সিনহা বলছে, মানে প্র্যাকটিক্যালি বলতে তো পারছে না যে আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন না, হিন্দু বিদ্বেষ দেখাতে দেখাতে মানে আপনি নিজেকে একটা মানে জোকারের স্তরে নামিয়েছেন। সরকার কখনো চাইবে যে তার যারা এমপ্লয়ি তাদেরকে কোনো আনহেলদি প্র্যাকটিস করাতে? হ্যাঁ, এটা যদি সরকার বলতো যে জায়গায় জায়গায় গাঁজা দিবস পালন করতে হবে, যেটা আলিমুদ্দিন স্ট্রিটের জ্যাঠামশাইরা তাদের এই ছোট রূপ মোজদের শিখিয়েছে, গাঁজা দিবস পালন করতে হবে, মানে ওইভাবে তো ডাইরেক্ট না, কিন্তু দেখ আমরা তো জানি এদের এদের আখড়াগুলোতে কী রকমভাবে গাঁজা আরও ইত্যাদি কত কিছু পাওয়া যায়। তো সরকার এখানে বলছে যে অমৃতা সিনহার হচ্ছে যে সরকার কখনোই তার এমপ্লয়ীদেরকে তো কোনো আনহেলদি প্র্যাকটিস করতে বলবে না। আর যোগা যদি আনহেলদি প্র্যাকটিস হতো তাহলে ইউনাইটেড নেশনস, আচ্ছা ইউনাইটেড নেশনস তো আরএসএসের দ্বারা পরিচালিত কোনো সংগঠন নয়, ইউনাইটেড নেশনসে তো মোহন ভাগবত নেই, ইউনাইটেড নেশনসে তো জয়জিৎ ভট্টাচার্য বা জাতির কথা নেই, তাহলে সেখানে ইউনাইটেড নেশনসের স্বীকৃত যোগ দিবস সেটা পালন হবে রেড রোডে, সেটাকে বন্ধ করার জন্যে বিকাশ রঞ্জন যুক্তি খুইয়ে প্রথমে দেখুন কুরুচিকরভাবে কীভাবে খ্যাক করে হাসলো যখন আরেকজন উকিল সপক্ষে বলছে যে আমি তো রোজ যোগাসন করতে সেই ইনস্টিটিউশনে, মানে দেখুন কিভাবে সনাতন ধর্মকে কিভাবে অপমান করব, কতভাবে অপমান করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তোমার মুখে বেদের কথা মানায় না, তাহলে বুঝতে পারছেন তো এই যে বেদের উদাহরণ তুলে গরু, আমি বলেছিলাম না যেহেতু নিজের স্বার্থের সাথে মিলে গেছে ওই জন্য, অথচ তারপরে যে সেই বেদ বা সেই পণ্ডিতরাই যে গরু না খাওয়ার নিদান দিয়েছে সেটার কথা কিন্তু সে বলবে না। স্বামী বিবেকানন্দ নিয়ে আমাদেরকে বড় বড় লেকচার দিতে গেছিল, সেই স্বামী বিবেকানন্দ যোগাসনের তো তিনি একজন মানে কি বলবো তার সাথে যোগ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, স্বামী অবিদানন্দ তাদের সাথে যোগ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, যখন বিকাশ রঞ্জন খ্যাক করে হাসলো, তার মানে যোগাসনকে যোগকে কীভাবে খিল্লি, মানে স্বামী বিবেকানন্দকে কি চরমভাবে অপমান করলো। বামপন্থীরা তো তাই করে গেছে, রামকৃষ্ণ মিগিরুগি, স্বামী বিবেকানন্দ বখাটে ছেলে একটা, এইসবই বলে গেছে। তো এই যে বখা বাউন্ডুলে বিকাশ রঞ্জনরা, এটাই তো হচ্ছে তাদের চরিত্রে, যে আজকে কিন্তু এক্সপোজড হয়ে গেল স্বামীজির যোগকে, যে যোগকে স্বামীজি সারা পৃথিবীতে, কারণ তিনি তো নিজে ধ্যানস্থ হতেন, ধ্যান কি যোগেরই একটা ফর্ম, সেটাকে তিনি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন। সেইখানে বিকাশ রঞ্জন আজকে কোর্টেতে খ্যাক করে হেসে সেই স্বামীজিকে তার যোগকে অপমান করলো, এবং তারপরে বলছে কি এটা হেলদি প্র্যাকটিস কি না সেটা আমি বুঝবো। হ্যাঁ, হেলদি প্র্যাকটিস মানে তো মানুষকে মেরে সাই বাড়িতে মানুষকে মেরে রক্ত মাখানো ভাত খাওয়ানো, সেটা হচ্ছে হেলদি প্র্যাকটিস। হেলদি প্র্যাকটিস হচ্ছে বিজন সেতুতে আনন্দমার্গী সেনাদেরকে, আনন্দমার্গী সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মারা, সেটা হচ্ছে হেলদি প্র্যাকটিস। হেলদি প্র্যাকটিস হচ্ছে সংখ্যালঘু সমাজে মধ্যে পরিবার পরিকল্পনা করতে যাওয়ার জন্য অনিতা দেওয়ানের গোপনাঙ্গে টর্চ ঢুকিয়ে রেপ করা, সেটা হচ্ছে হেলদি প্র্যাকটিস। এগুলো তো হচ্ছে হেলদি প্র্যাকটিস। হেলদি প্র্যাকটিস হচ্ছে কমরেডদের টাকা মেরে কমরেড জ্যোতি বসু যায় লন্ডনেতে নিজের চামড়া টান করতে, এটা হচ্ছে হেলদি প্র্যাকটিস। এগুলো হচ্ছে হেলদি প্র্যাকটিস। আর যোগ নাকি ওনার মতে হেলদি প্র্যাকটিস না। তো আজকে দেখলেন, ওই জন্যই বললাম कपिल शर्मा जी ये जो हमारे जो पश्चिम बंगाल में जो है विकास रंजन भट्टाचार्य एक मस्त कॉमेडियन है। अरे बाबूराव ছিল না সেই আমাদের পরেশ রাওয়াল, अरे बाबा उठा ले रे बाबा उठा ले रे, अरे मेरे को नहीं रे बाबा इन लोगों को उठा ले। तो बाबूराव হচ্ছে বড় কমেডিয়ান। আমি বলি মণিরত্নম जी, आप
विकास रंजन भट्टाचार्य को कास्ट कीजिए आपकी मूवी में, हेरा फेरी में पार्ट 3 में, एकदम सुपर डुपर बम्पर हिट हो जाएगा रे बाबा तेरा फिल्म। तो विकास रंजन बाबा, अरे बाबा तुम इतना चाप क्यों लेता है रे बाबा, रेड रोड में होगा যোগাসন होगा বাবা। লাস্টে ওই সপক্ষে যে উকিল তিনি বললেন যে বিকাশ রঞ্জনকে নিয়ে যাবেন। যাক বাবা, বিকাশ রঞ্জনে আমরা কিন্তু যাচ্ছি না, ওনার বাড়ির সামনে গিয়ে কিন্তু আমরা হচ্ছে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু আপনি নেমে আসুন আমাদের সাথে যোগাসন করতে। জানি না আবার যোগাসনের দিনকে ওনার বাড়ির সামনে অত উৎসাহী ছেলেরা গিয়ে যোগাসন করতে শুরু করে দেবে কিনা জানি না, কিন্তু আমরা কিন্তু করবো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা যাবো না রে बाबा, टेंशन नहीं लेने का रे बाबा, जाति को तो नहीं जाएगा तेरे घर के सामने, तो तुम्हारे घर के सामने हम नहीं जाएगा, योगासन नहीं करेंगे तुम्हारे घर के सामने रे बाबा। तुम जाओ, तुम रेड रोड में जाओ, वो जो तुम्हारे साथ है ना वकील जी भी है ना, वकील बाबू के साथ जाओ रे बाबा, मस्त है रे बाबा जोगा, मस्त है रे बाबा। तुम्हारा जो सरफिरा दिमाग है ना, वो जो दिमाग घूम गया है रे बाबा, वो दिमाग सही जगह पे आ जाएगा, अकल ठिकाने पे आ जाएगा रे बाबा। তো কমেডি উইথ বিকাশ রঞ্জন ভট্টাচার্য চলতেই থাকবে। তো ওই জন্যেই लौट के आना है यही तुमको, जा रहे हो तुम जाओ मेरी जा। তো বিকাশ বাবু সত্যি আই লাভ ইউ।